হায়াতিহি ওয়া ফি ইলমিহি হায়াতান তাইয়িবান। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলে বিশেষ বক্তা হযরত মাওলানা মুফাসসিরে কোরআন মুফতি জুবাইর আহমদ সিরাজি সাহেব মাদাজিল্লাহু আলী। আজকের মাহফিলে উপস্থাপনায় যিনি আছেন হাফেজ মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ান আইজাজ, আমার সুশিক্ষিত তরুণ ভাইরা, পর্দার আড়াল থেকে লক্ষ্মী মা ও বোনেরা, প্রত্যেকের নিকট আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই ভালো আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আর একটু গরম করে ইনশাআল্লাহ। মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকে বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো, আলেম ওলামাদের জবান থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু দ্বীনি আলোচনা শোনার মতো, আমার হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ ও সালাম পৌঁছানোর মতো সেই সুযোগটুকু আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। মহান প্রভুর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যিনি আউয়ালের নবী, আখিরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহের নবী, নক্ষত্রের নবী, 18,000 জাতির নবী, 80,000 আলমের নবী, সমস্ত নবীদের মাতার মুকুট, স্বয়ং আমার আল্লাহর পেয়ারা নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এইজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? শুকরিয়া আদায় করেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তো যদি চাইতেন আমাদেরকে আদম ও সফিউল্লাহর জামানায় আদম নবীর উম্মত করে পাঠাইলে পারতেন, আল্লাহ পাঠান নাই। আল্লাহ যদি ইচ্ছা করতেন মুসা কালিমুল্লাহর জামানায় মুসা নবীর উম্মত করে পাঠাইলে পারতেন, আল্লাহ পাঠান নাই। একই কথাই 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ নবী এবং রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। অন্য কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইলে পারতেন, ঠিক কি না বলুন? আল্লাহ পাঠান নাই। আল্লাহ এমন একটা জমানার মধ্যে আমাদেরকে পাঠাইলেন যেই জমানার মধ্যে এসে আমরা আমাদের হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারলাম। এতে খুশি না বেজার? আমার নবীলা যেমন দামি, নবীর উম্মতেরও দামি। সুবহানাল্লাহ কইতেন না? গুসা হইছেন? আমার নবীজির শান আমি অদম কি করব বয়ান। আমার নবীর জন্য আল্লাহই যথেষ্ট, পৃথিবীর কেউ প্রশংসা করতে হবে না। আমার আল্লাহই নবীজির প্রশংসা করে ফেলেছেন, আমার আল্লাহই নবীজিকে প্রশংসা দিয়ে ফেলেছেন। আর পৃথিবীর কেউ নবীকে নিচে নামাইতে পারবে না। কেমন? আল্লাহ বলেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর ডাক বন্ধ হয়ে যাবে, আমার বন্ধু মুস্তাফার ডাক বন্ধ হবে না। জোরে বলুন সুবহান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। পৃথিবীর কোন মানুষ যদি চায় আমার নবীর সম্মান কমাইতে, কিন্তু পারবে না। আমার আল্লাহই নবীজিকে সম্মান দিয়েছে, আমার আল্লাহই যথেষ্ট। চিৎকার মেরে বলেন মারহাবা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সারা বিশ্বে আজকে নবীকে নিয়ে সমালোচনা, ওলি আল্লাহদেরকে নিয়ে সমালোচনা, ঠিক কিনা বলেন? যার উসিল্লা সিন্নি খাইলা মূল্যই চিনলা না, যার খাতিরে লেবাস লাগাইলা লেবাসই চিনলা না, যার উসিল্লা দাড়ি রাখলা দাড়ি চিনলা না, যার উসিল্লা তাজুন লাগাইলা তাজুন শব্দ তো টুপি, যার উসিল্লা টুপি লাগাইলা টুপি চিনলা না। সুবহানাল্লাহ কইতেন না? ওই নবীর বদনাম গাও, ওই নবীর শানে বেয়াদবি করো, জান্নাতে যাইতা? জাহান্নামের কুত্তাও হইতে পারবা না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নবীর জন্য জান্নাত বানাইছে। আমার আল্লাহ এই কুল কায়নাত একমাত্র নবীর কারণে বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নিয়ে সমালোচনা চলবে না, করতে থাকো।
করতে থাকো। আল্লাহ যখন তোমাদেরকে জবান দিয়েছে তো বলতে থাকো। হাসরের দিন বোঝা যাইবে কারা নবীর উম্মত হইয়া হাসরের ময়দানে উঠো, ঠিক কিনা বলে? গ্রাণ টানিতে দিয়াছ না কো, দেখিবারে দিয়াছ কি সুন্দর চোখ। গ্রাণ টানিতে দিয়াছ না কো, দেখিবারে দিয়াছ মাওলা কি সুন্দর চোখ। মারফত বুঝিতে দিয়াছ কালব, কেমন রহিম আমার পাক রব, কেমন রহিম আমার পাক রব। সিজদার জন্য সৃজিলে মাতা, জিহ্বা দিলে তাতে কহিবারে কথা, ঠিক কিনা বলে? আর আস্তে কোন ঠিক? সিজদার জন্য সৃজিলে মাতা, জিহ্বা দিলে তাতে কহিবারে কথা। কর্ণ যে দিলে আল্লাহ শুনিবারে বার্তা, খাজনাও চাই না আমারও পাক রব, খাজনাও চাই না আমারও পাক রব। মারহাবা কোন? কয়েকবার মরিয়া হইলাম জিতা, মরিতে মরিতে হইলাম তিতা। কয়েকবার মরিয়া হইলাম জিতা, মরিতে মরিতে হইলাম তিতা। ওরে আজব লীলা দেখাইলেন খুদা, কাঙ্গাল মা সুখে কয় তুমি কত পাক রব, কাঙ্গাল মা সুখে কয় তুমি কত পাক রব। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, চিল্লাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে, ও আমার উম্মতি ভাইরা গো, যার উসিলা তুমি এই জবান পাইলা, যার উসিলা নিয়ামত দুইটা চক্ষু পাইলা গো, যার উসিলা তুমি দুনিয়াতে আসলা, ওই নবীরে নিয়ে তুমি সমালোচনা করো। আমার আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি আমার বন্ধুরে না বানাইতাম আমি দুনিয়ার কিছুই বানাইতাম না। ওরে এই জগৎ সাজাইছে মাওলা, ওরে এই জগৎ সাজাইছে মাওলা আমার নূর নবীজির নূর দিয়া, যেখানে যাই লাগে তাই দিয়া মাওলা, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যাই লাগে তাই দিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, ঠিক নি বাজান? আউস করে একটা গড় তুলেন, এটার মধ্যে কয়টা পার্টিশন হবে, কয়টা রুম হবে, এটা আগে এটা একটা উদ্দেশ্য আছে, আসেনি বাজান? তো আমার আল্লাহ আরশ করছি লৌহ কলম সবকিছু বানায়াম আমার একটা উদ্দেশ্য, একমাত্র আমার বন্ধুর কারণে। সুবহানাল্লাহ। কার কারণে? বন্ধুল্লাহ কেডাইলা? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি নি আপনারা? নবীরে ভাইয়া খুশি? বর্তমানে অল মিডিয়ার মধ্যে, অল পৃথিবীতে কিছু আমরার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তারার মনে হিংসা, আল্লাহ কেন নবীর এত সম্মান দিল? তারা কোরআনের ভিতরে ঢুকে, হাদিসের ভিতরে ঢুকে, নবীজিরে সুডু বানানোর কোনো আয়াত আসেনি, কোনো হাদিস আসেনি, ঠিক নি? এইগুলা বিচারে। তো এই জন্য শুরুতেই বলছি, নবী আছে তো নামাজ আছে, নবী আছে তো কোরআন আছে, নবী আছে তো হজ আছে, নবী আছে তো যাকাত আছে, নবী আছে তো দিলা কুলুব আছে, নবী আছে তো হালাল হারাম আছে, নবী নাই কিছুই নেই, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে কান লাগান। আমার আল্লাহ পাক এই সৃষ্টির মালিক, কুল কায়নাতের মালিক, কিন্তু আমার নবীরে
আমার আল্লাহ জান্নাত দান করেছে, আমার আল্লাহ সূর্যকে দান করেছে, চন্দ্রকে দান করেছে, আল্লাহর সৃষ্টি জগৎ আমার নবীরে ওয়াকফা করে দিয়ে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা যেমন পৃথিবী চলে, আমার নবীর কথা পৃথিবী চলে। দলিল ও আমার ভাইয়েরা বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে গান লাগান। একদিন আবু জাহাল বললেন, হে মুহাম্মদ, তুমি আমাদের আপন লোক, তুমি আমার বাতিজা হইয়া আমার বাপ দাদার জন্মের চুনকালি মারতে চাও। আজকে আমি জানতে চাইবো, আমি জানি গো আল্লাহ যত দুনিয়াতে নবী রাসূল পাঠাইছে, নবী রাসূলরা মুজিজা জানতো। তুমি যদি সত্যি পয়গম্বর হয়ে থাকো, তাইলে এই জায়গা থেকে চন্দ্ররা সূর্য এমন ভাবে চন্দ্রটাকে দুইটা ভাগ করে দেখাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার উম্মতি ভাইরা রে, আল্লাহর নবী যখন উপরের দিকে তাকাইলেন, তাকায়া শাহাদত আঙ্গুলি মোবারক দিয়া যেই মাত্র ওই চন্দ্রের মধ্যে এইভাবে আঘাত করলেন, আল্লাহর কুদরত বুঝা যায় না, চন্দ্রটা দুইটা ভাগ হইয়া দুই পাহাড়ে পড়িয়া যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। চন্দ্র চালাই কে? জোরে কোন কে? সূর্য চালাই কে? দলিল আসেনি? লা শামসু ইয়ামবাগি লান তুদরিকাল কামারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফিহা ফালাকি ইয়াসবাহুন। মারহাবা বলেন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যে যাহার স্থান অধিকার করিয়া ভ্রমণ করিতেছে আমার প্রভুকে ধরিয়া। মারহাবা কর। এ আমার ভাইরা, চন্দ্র চন্দ্র রাস্তা দিয়ে চলে, সূর্য সূর্যর রাস্তা দিয়ে চলে। তবে আমার নবী যদি বলে চন্দ্ররে তুই দাঁড়াইয়া যা, বলতে দেরি হয়, চন্দ্র দাঁড়াইতে দেরি হয় না। জোরে বলুন মারহাবা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন একদিন আবার দয়াল নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরে রওনা করেছেন। পথিমধ্যে একটা গাছ পাইলেন, গাছের নিচে আল্লাহর নবী আরাম করার জন্য বসে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে বসো। আলী তাজিমের সহিত বসে গেলেন। আমার দয়াল নবীজির মাথা মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পায়ের মধ্যে, উনার পায়ের উরুর মধ্যে আমার দয়াল নবীর মাথা মুবারক রেখে ঘুমাইয়া গেলেন। এই দিকে আসরের সময় চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, জীবনে তো কোনোদিন নামাজ কায়েজা করেন নাই, আসরের নামাজ চলে যাচ্ছে, এখন কি হবে? আমি যদি নবীজির ডাক দেই তাইলে নবীর ঘুমের ব্যাঘাত হবে, আর যদি নবীর না ডাক দেই তাইলে আসরের নামাজ কায়েজা হবে। আমি কি করতে পারি? তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, নামাজ চলে যাক, কিন্তু আমি নবীর মনে কষ্ট দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হয়েছিল। সূর্য ডুবে গিয়েছে, আলী নামাজ পড়তে পারে নাই। আল্লাহর নবী জানে কি জানে না? আরো আস্তে কোন জানে কি জানে না? আমার নবী ডাক দিয়া কয়, আলী রে তুমি কি নামাজ পড়তে চাও? হুজুরিরা কেমনে? সূর্য তো ডুইবা গেছে। আল্লাহর নবী কয় সম্ভব হবে। তো সম্ভব যদি হয় হুজুর আমি নামাজ পড়ব। আল্লাহর নবী পশ্চিম আকাশের দিকে তাকাইলে শাহাদত আঙ্গুলি মোবারক দিয়ে ইশারা করলে, এরে সূর্য তুমি যে ডুইবা গেলা, আমার আলী তো আসরের নামাজ পড়ে নাই, আমি অনুমতি দিয়েছি তুমি আসরের সময়ে যে স্থানে থাকো ওই স্থানের মধ্যে এসে যাও, আমার আলী নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়,
ডুবন্ত সূর্য আসরের জায়গার মধ্যে আসতে দেরি হয় নাই। এতে কি বুঝতে পারেন নাই আমার নবীর কথা সূর্য চলাফেরা করে, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রহমতে আলমে নবী নূরের মুজাসসাম, বলো রহমতে আলমে নবী নূরের মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলুন রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্দানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গাছটা নবীর বিরহে কাঁদিতে রহি, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহি। হতবাক হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরুল মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর বানাই। একটি জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার সুন্নি ভাইরা, আমরা কেন নবী নবী করি জানেননি? নবী ছাড়া আমাদের কোনো ভয় নাই, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই, নবী ছাড়া আমাদের কোনো বন্ধু নাই। যে নবীর জন্য আপনারা পাগল, আজকে দুইটা চক্ষু বন্ধ করে দেখেন, সমাজের লোকেরা আত্মীয় স্বজনেরা গো আপনারে গোসল করাইয়া কাফনের কাফনে লাগাইয়া যখন আপনারে কবরে দিয়ে আসবো গো, যেই কবরের মধ্যে আমার দয়াল নবী আপনাকে রিসিভ করার জন্য বসে আছে। আর আস্তে সুবহানাল্লাহ, আস্তে নবী কোথায় থাকবে? কবরে থাকবে। কোথায়? এটাকে আলমে বরজখ বলা হয়। কি বলা হয়? এটা হলো আলমে দুনিয়া। মরার পরে যে স্থানটা, এটা হলো আলমে বরজখ। এই আলমে বরজখ হাজার হাজার বছর ঘুমাইয়া থাকতে হবে। যদি নেকি হন ঘুমাইয়া থাকবেন, যদি ফাফি হন তাইলে এই কবরের মধ্যে 4টা আযাব আছে। কয়টা? 4টা। আর যদি মদিনাওয়ালার পাগল হন তো এখানে ইবাদত করবেন। কবরের মধ্যে 3 কিসিমের মানুষ থাকবে। কয় কিসিমের? এই জোরে কোন কয় কিসিম? 3 কিসিম। এক কিসিমের মানুষ ঘুমায়া থাকবে, আরেক কিসিমের মানুষের মধ্যে আযাব হবে, আর এক কিসিমের মানুষ তারা ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে অন্তরের সাথে গান লাগান। আমরা কেন নবী নবী করি জানেননি? আমার নবীর কেমন শান আমি অদম করব বয়ান। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের মধ্যে ইবাদতে রত আছেন, নামাজ আদায় করতেছে। ওইদিকে মসজিদের দক্ষিণ পাশে আরবের বড় বড় নেতারা, কেমন নেতা? আবু জেহেল, উতবা, সাইবা বসে বসে তারা আড্ডা দিতেছে। এই মুহূর্তে একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক আইসা ডাক দিয়া কয়, ও আরবের বড় বড় নেতারা রে, আমি বিনদেশী মুসাফির, আজকে অনেক দিন যাবত খাই না। আমি শুনেছি তোমরা এই আরব আমিরার মধ্যে সবচাইতে ধনী। যদি মনে চায় তাইলে আমার থালার মধ্যে কিছু দিয়া দাও। উতবা, সাইবা, আবু জাহাল মনে করলো যেহেতু মুসলমানের মসজিদ আছে,
ওই মসজিদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতেছে। তো তার মূল উদ্দেশ্য হলো তারা দিতে পারবে, ওনারে দিবে না, তবে আলীরে বেইজ্জতি করার জন্য, হেই করার জন্য তারা ভিক্ষুকরে কিছু না দিয়া আলীর কাছে পাঠাইয়া দিলেন। ডাক দিয়ে বললেন, ভিক্ষুক, ওই যে ইবাদত খানা দেখতেছো, এই ইবাদত খানার মধ্যে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির কাছে গিয়া চাইলে এই ব্যক্তি কাউকে কোনো কিছু ফিরাইয়া দেয় না। আসলে জানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে কিছু নাই। এই কাজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আলী যদি কোনো কিছু না দিতে পারে তাইলে তাকে হেয় করার জন্য, বেইজ্জতি করার জন্য আবু জেহেল এই কাজটা করেছে। ভাইরা বন্ধুরা রে, এত বড় নেতার কাছে কোনো কিছু পাইলেন না। ভিক্ষুক নৈরাশা হইয়া ওই ইবাদতখানা আল্লাহর মসজিদের সামনে যায়া দাঁড়ায়া রইলেন। যেই মাত্র মসজিদের সামনে দাঁড়াইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বাহিরে একটা কদম দিবে, ভিক্ষুক এমনিই চাইলে, ও আল্লাহর বন্ধু গো, আমি আজকে অনেক দিন যাবত কোনো কিছু খাই নাই, বড় আশা করে আপনার কাছে, আপনার দরবারে আসলাম। ওই যে বড় বড় নেতারা আছে তাদের কাছে কিছু চাইলে তারা আমারে ফিরাইয়া দেয়, আপনাকে দেখাইয়া দেয় আপনারা কি অত্যন্ত ভালো, বড় আশা করে আসি, আমারে খালি হাতে ফিরাইয়া দিন না, যদি পারেন আমার থালার মধ্যে আমারে কিছু দিয়া দেন। আলী ব্যাপারটা বুঝতে পারলেন। আলী ডাক দিয়া বললেন, ভিক্ষুক রে, তোমার দুইটা হাত আমার সামনে বেড়াইয়া দাও। ডান হাতটা টান্দা ধরলেন, দরিয়া মাত্র একবার দুরূদ শরীফ পড়ে ফু দিলেন, বললেন, ভিক্ষুক তোমার ডান হাতের মুষ্টি করো। এবার বাম হাতটা নিলেন, বাম হাতের মধ্যে একবার দুরূদ শরীফ পড়লেন, পড়ার পরে বললেন, তোমার বাম হাতটা মুষ্টি করো। তবে এই মুষ্টি যতক্ষণ পর্যন্ত আবু জেহেল, উতবা, সাইবা তারা না চাইবো, এতক্ষণ পর্যন্ত মুষ্টি খুলতে পারবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক নৈরাশ্য হয়ে গেলেন। ভিক্ষুক মনে মনে ভাবলেন, আরবের বড় বড় নেতার কাছে চাইলাম, দিল না, লাশ পর্যন্ত আলীর কাছে আসলাম, গো আলীও তো আমারে কিছু দিল না, কিন্তু হাতের মধ্যে কি দিয়েছে তা যে বুঝতে পারি না। যাক, আমি উতবা, সাইবা, আবু জেহেল পর্যন্ত যাই। যখন উতবা, সাইবা, আবু জেহেলের দরবারে গেছে, গো উতবা, সাইবা, আবু জেহেল ডাক দিয়া কয়, দেখি আলী তোমাদেরকে কি দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিক্ষুকের দুইটা হাতের মুষ্টি যখন খুলে দিলেন, আবু জেহেল সাক্ষ্য দেয়, আমি দেখতে পাইলাম ভিক্ষুকের হাতের মধ্যে দুইটা মুক্তা ঝলমল করতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীজির আগমন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, জোরে সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার দরবারে নবী গো, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ, জোরে আমরা গারে নবী গো। বুঝি আপনার আওয়াজটা আমার কণ্ঠ দিয়ে আইতো না, আমি ছোট্ট বক্তা তো, হাদিয়া তো আমার কম, আমি তো হেলিকপ্টার তো আসি না, আমি তো আগে 50,000 টাকা নেই না, বুঝেন বুঝেন, ওই 50,000 টাকা যারা আগে লইয়া জায়গা রিসিভ কইরা, যারা আগে 8টা 10টা 15টা হুন্ডার দানে, তারারটা শুনলে বড় কইরা কইবেন। যারা 50,000 টাকার কমে রিসিভ করে না কোনো দাওয়াত, 8-10 জন পিএস লাগাই রাখে বিছে দা, এই দেশটাতে কিতা ভাইলো। এই ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ দেন, আমার নবীর শানের সালাত চলতেছে, আমার নবীজির দুরূদ শরীফ পড়বেন। আশিকে রাসূলের দুরূদ শরীফ কাইতলা থেকে মদিনা যাইতে হবে, ঠিক কিনা বলেন?
সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো। এই তো মাশাআল্লাহ আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী আমরা গুনাহগার নবী গো। আমরা বিধি যদি দিত পাকায়া আমরা উইরা যায়া করতাম দেখাবো। নবী বিধি যদি দিত পাকায়া আমরা উইরা যায়া করতাম দেখাবো। মনে লয় ইয়া যাইতাম মনে লয় মদিনা শহরে নবী গো। জোরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো। তুমি না আল্লাহর বন্ধু ও আমরা পার কইরা নবব সিন্ধু নবী তুমি না আল্লাহর বন্ধু আমরা পার কইরা দাও বব সিন্ধু পাগল হো ইয়া উম্মতে পাগল হো ইয়া উম্মতে ডাকি যে তো মারে নবী গো। জোরে সালাতু সালাম জানাই দরুদ আপনার দরবারে নবী গো। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার উম্মতি ভাইরা গো, আমার দয়াল নবীর দুরূদ শরীফ পড়লে মুক্তা হয়। কি হয়? জোরে কোন কি হয়? মুক্তা হয়। তো দুরূদ শরীফের যদি এত ফজিলত থাকে, আমার মদিনার কামলেওয়ালার নবীর কেমন সম্মান, ঠিক কিনা বলেন? আমরা কেন নবী নবী করি জানেন? আমার দয়াল নবী একদিন বললেন, আবু বকর আপনি একটা কাজ করেন, এই আংটিটা নিয়ে যান, আংটিটা নিয়ে স্বর্ণকারের দোকানে দেন, এইটার মধ্যে লেখা আনবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিটা জোরে কোন কি? খুব আদবের সহিত আংটিটা নিলেন। আসলে আবু বকর সিদ্দিক কিন্তু বয়সে বড়, এরপর আবার শ্বশুর, সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে খুব আজিজি ভাবে বসে থাকতেন। যে আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমে পড়া 6 মাসের ঘুম হারাম কইরা দিছে, সুবহানাল্লাহ। এ আশিকে রাসূল, আশিক নাম দিয়েছ, নামাজ নাই তো, ঠিক না? নবীর আশিক হইবে নামাজ কইরা না সাইরা? জোরে কর, নামাজ কইরা না সাইরা? মদিনাওয়ালার গোলাম হবে নামাজ কইরা না সাইরা? গভীর মনোযোগ বাজার। কয়েকদিনের বাহাদুর, কয়েকদিন মানুষে যখন বিল্ডিং তুলতাছে তাড়াতাড়ি দিয়ে বিল্ডিং তুলতাছে, আরে আজগা মইরা গেলে গা কালগা এই বিল্ডিং ও তোমার কেডা ঘুমাইব? বিল্ডিং করতে আল্লাহ, এত সব সাজাইতে আল্লাহ, নিজের অন্তরটা সাজাইতে আল্লাহ না? নিজের অন্তরটার চিন্তা করলা না? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে আল্লাহর সন্ধান পেয়েছে, সে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঘর সাজাইতে পারলা, তোমার দেহ কেন কোনো সাজাইতে পারলা না? তুমি কেন মদিনাওয়ালার গোলাম হইলা না? কাল হাসরের দিন আমার দয়াল নবীর সামনে যায় কি জবাব দিবা? আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর প্রেমে পড়ে শুধু একটা কথাই বলেছিলেন। আমার নবী বলছিলেন, আবু বকর
আমি কিন্তু আপনার নিয়ে হিজরত করব। মারহাবা। কোন টাইম বলেন নাই, কোন সময় বলেন নাই, এই কথাটার উপর আমল করতেছে আবু বকর। যেদিন আল্লাহর নবী মক্কা ছাইরা মদিনা যাইব গো, এই অন কইতো না আল্লাহু আকবার, এটা আপনার অভ্যাস হয়েছে। ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনা যাবে, ওই আল্লাহর নবীর ঘর মুবারকের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শোয়াইয়া রাখলেন। বললেন, আলী রে, 100 জন নওজোয়ান যুবক, 100 জন নওজোয়ান যুবক হাতের মধ্যে রাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। আমি নবীরে মারার জন্য তারা দাঁড়ায় রইছে। একটা কাজ করো, আমার চাদর মুবারক মুড়ি দিয়া তুমি ঘুমাইয়া থাকো, আমি এখান থেকে হিজরত করে মদিনা চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আলী তো জানে 100 জন নওজোয়ান যুবক, নবী মনে কইরা আলীর আজকে খতম করব। আলী তো বলতে পারতো, নবী গো, এই কাজটা আমি করতে পারবো না। আলী বললেন, হুজুর আপনার কথায় আমি রাজি, বলতে দেরি হয় শুইতে দেরি হয় না। ডাক দিয়া কো, কি রে আলী, তুই তো মরণের কোনো চিন্তা করলি না। আলী ডাক দিয়া কো, নবী গো, আমার মতো শত আলী আপনার নামে কুরবান করে দিতে পারি। আমি আলী যদি চলিয়া যাই, আমার মতো কত আলী আসবে। নবী গো, আপনি যদি চলিয়া যান, আর কোন নবী আমরা পাইতাম না। জোরে কোন সুবহান। এই কথা কর পরে আল্লাহর নবী কো, কিছু মালামাল আছে, আমি যাওয়ার পরে 3 দিনের মধ্যে মালামাল বন্টন কইরা দিও। এতে আলী বড় সভাইয়া গেলেন। আলী মনে মনে ভাবলেন, যদিও মরি কমসে কম 3 দিনের পরে না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার উম্মতি ভাইয়েরা রে, তুমি এই মালগুলা বন্টন করে সরাসরি মদিনার মধ্যে চলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা উনার ঈমান শক্ত হয়ে গেলেন, বুঝলেন আমার মরণ হবে না। আল্লাহর নবী বলছিলেন, আলী রে, যতক্ষণ পর্যন্ত তোমার কাছাদারি পাকনা না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি বিদায় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার কাইতলার বাবা ভাইয়েরা রে, বলা যায় না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। মন্দারে উজার কইরা আমার মদিনাওয়ালার পাগল হয়ে বসে রগো। যদি আমার দয়াল নবীর আলোচনা ভালো লাগে, খোদার কসম জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা রে, আল্লাহর নবী ঘর থেকে বাহির হবে, চতুর্দিক দিয়া 100 জন নওজোয়ান যুবক হাতের মধ্যে ধারালো অস্ত্র লইয়া দাঁড়াইয়া রইছে। আল্লাহ জানি কি জানে না, সঙ্গে সঙ্গে জিব্রাইল দিয়া পাঠাইছে। জিব্রাইল তুমি যাও, যাই আমার বন্ধুরে বলো, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইয়ারজিউন। এই আয়াত দিয়ে পাঠাইলেন। আমার আল্লাহ পাক বললেন, আমার বন্ধুরে যায় বলো, আমার বন্ধুর গর মুবারক তাকে যেন 1 মুষ্টি বালি হাতের মধ্যে নেয়, আর আয়াতগুলা পড়ে সামনের দিকে ঢিল দেয়। নবী আলী উসিলা করব, বাকি কাজটা আমি আল্লাহ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আয়েশা বলেন তো, আমার হাতের মধ্যে 1 মুষ্টি মাটি নিয়ে যদি সামনের দিকে ঢিল দেই, তো সামনে যারা আছে তারার উপরে পড়ব, পাছনে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। দেখেন আমার আল্লাহ উসিলা ছাড়া কোনো কিছু করে না। এখানে আমার আল্লাহ উসিলা চাই। ও বন্ধু, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে সবার জান নিতে পারি, কিন্তু তোমার উসিলা লাগবে। তুমি হাতের মধ্যে 1 মুষ্টি মাটি নাও, মাটি নিয়ে সামনের দিকে ঢিল মারো, বাকি কাজটা আমি আল্লাহ করব। কি করব তুমি দেখবা। যখন আল্লাহর নবী হাতের মধ্যে 1 মুষ্টি মাটি নিয়ে সামনের মধ্যে ঢিল মারলেন, আমার আল্লাহ চতুর্দিকে যত কাফের আছে, যত যুবক আছে, প্রত্যেকের যুবকের চোখের মধ্যে বালিকণা পৌঁছাইয়া দিলে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
যেই মাত্র বালিকণা তাদের চোখের মধ্যে পড়ছে। আচ্ছা কোন চোখের মধ্যে যদি বালু পড়ে এই চোখ যন্ত্রণা করতো না? কিতানো বাগন করবেন? দেখেন এটা উল্টা হইছে, যারা চোখ বালু পড়ছে হের আর ঘুমাইছে, আর হের না তাই না ঘুমাইতেছে। আমার আল্লাহ কো জিবরাইল দিয়ে পাঠাইছে, নবী যান আপনি সহি সালামতে চলে যান। সুবহানাল্লাহ। এই 100 জন নওজোয়ান যুবক তারা ঘুমাইতেছে আরাম করে, আমার নবী পাকে দিয়ে চলে গেছে। ডাইরেক্ট আবু বকর সিদ্দিক উনার ঘরের সামনে গেলেন, গিয়ে গভীর রাত্র তো গিয়ে আস্তে ডাক দিছে, আবার কাফেরানি হইলেন না, গিয়া ডাক দিছে আবু বকর। ঘর থেকে আওয়াজ আসছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। ওমা দরজা খুলে দিছে, আমার নবী ঘরের মধ্যে ঢুকছে। ঢুকার পরে ডাক দিয়া কই, কিরে আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া কই, নবী গো আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আমার নিয়ে হিজরত করবেন, কিন্তু আমারে তো টাইম বলেন নাই, আপনি আইসানি কষ্ট পান, এই জন্য আমি আজ থেকে 6 মাস আগে থেকে প্রস্তুতি করে দাঁড়ায় আছি। আমি 6 মাস পর্যন্ত আমি আরামের ঘুম হারাম করে দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক হচ্ছে আমার নবীর প্রেমিক। আমরা নবীর প্রেমিক দামি করি, কই আবু বকর, কই আমরা, কই রাজধানী, কই খেদাত মতুনি, কই আগরতলা, কই ফাইলার তলা, ঠিক নেই? এই জন্য আশেকে রাসূল হইতে গেলে আমার মদিনাওয়ালার গোলাম হওয়া চাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার নবী বলছিলেন আবু বকর সিদ্দিক এই আংটিটা নিয়ে যাও, স্বর্ণকারের দোকানে যাইয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। আবু বকর সিদ্দিক হাতের মধ্যে আংটিটা নিলেন, যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আমি শুনেছি নবীর জবান মুবারকে শুনেছি আল্লাহর আরশে মহল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল উনার 600 নূরের পাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা ফেরেশতার কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের যত কুড়ি আছে কুড়ির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতের দরজার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহর সাথে নবী নাই। তো আমার নবী তো কইছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, আমি কেমন করে গো আমার দয়াল নবীর আমি বাদ রাখি? যাক নবী আমার জিদেই করুক না কেন, আমি নিজের থেকে আমার নবীর নামটাও খুদে আনবো। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য করলেন? সম্মানের জন্য। কিসের জন্য? সম্মানের জন্য। গিয়া স্বর্ণকারের দোকানে বললেন, বাইরে আমার এই আংটির মধ্যে খুদিয়া লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র লিখলো হাতের মধ্যে আংটিটা লইলেন, আংটিটা লইয়া যাইতেছে। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল আর দাঁড়ায়া থাইকো না, আমার আবু বকর আমার নবীর নামের সম্মান করেছে, আমি আবু বকরের সম্মান বাড়াইয়া দিলাম, তুমি যাইয়া নিচে দিয়া লিখিয়া দাও আবু বকর। আর আসতে কোন না সুবহানাল্লাহ। আংটির মধ্যে জিবরাইল লিখে দিলেন আবু বকর, প্রথম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, পর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে হইল আবু বকর সিদ্দিক। যখন আমার নবীর হাত মুবারকের মধ্যে নিয়ে দিলে আল্লাহর নবী তাকায়া দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার নিচে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যখন নিজের নামটা দেখলেন, তিনি মাথাটা নিচু করে চিন্তা করতে লাগলেন, হায় হায় আমার নামটা কোথায় থেকে আসলো। তিনি লজ্জিত হয়ে গেলেন, নবীর কাছে কোন কথা বলতেছেন। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর তোমারে বলছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনার জন্য, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে, তোমার নামটা লেখলে, বলতে দেরি হয়, জিবরাইল নবীর কাছে আসতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতে কই, নবী গো আবু বকর নিজে ওনার নাম লিখে নাই, আবু বকর সিদ্দিক আপনার নামে ইজ্জত করেছে, আমার আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, আমার আল্লাহ খুশি হইয়া আবু বকর সিদ্দিকের সম্মান বাড়াইয়া দিয়েছে।
নবীর সম্মান করলে আল্লাহ খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তো যারা নবীর ইজ্জত কমাইতেছে আমার আল্লাহ খুশি না বেজার? বেজার। যারা নবীর সম্মান করতেছে আমার আল্লাহ খুশি না বেজার? আজকে শানে রিসালাত সম্পর্কে দুই একটি আলোচনা আপনাদের সম্মুখে রাখতেছি। আমি অদম গুনাহগার দেখেছি, আমার নবীর আলোচনা করলে যে সওয়াব পাওয়া যাইবো, সমস্ত নবীর আলোচনা করলে এই সওয়াব পাওয়া যাবে না। আমি নবী ছাড়া বুঝি না, আমি নবী ছাড়া কিছুই বুঝি না। আমারে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেন আমি চেষ্টা করি আমার নবীর আলোচনা করার জন্য, কেননা আমার নবীর আলোচনার তো শেষ নাই। কিয়ামত পর্যন্ত যদি নবীর আলোচনা করা হয়, নবীর আলোচনা থাকবে, শেষ হবে না। ঠিক কিনা বলে? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। দুই নয়নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, না দেখায়া নূর নবীকে কবরে দেশে নিও না। আল্লাহ জোরে জোরে মাওলানা ওয়া আলা আলি মাওলানা। বিশ্ববাগানে যাহা কিছু আছে সকলে মানিল আমাদের প্রভুকে, কেবলে মানুষ তখনই বেহুশ, চিনিল না তাহারা আমার আল্লাহকে। আল্লাহুম্মা মারহাবা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ও আমার উম্মতি ভাইয়েরা, আমরা কেন নবীর আশা করি? আমি শুরুতেই একটা সাবজেক্ট নিয়েছি যে আমার আল্লাহ পাক দুনিয়ার সবকিছুর মালিক আমার দয়াল নবীরে বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোন কিছু চাইতে হইলে আমার নবীর ওসিলা দিয়া চাইতে হইবে, আমার আল্লাহর দরবার থেকে আসবে। এই জন্য বলা হয়েছে ওয়াল্লাহু মুতি আনা কাসিম। আল্লাহ বলেন আমি হইলাম দাতা, আমার নবী হইল বন্টনকারী। মারহাবা বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, বন্ধুরা রে, একদিনের ঘটনা। আমার দয়াল নবী জাবেরকে বললেন, জাবের গো, আমার সাথে 400 সাহাবা, মতান্তরে 1600 সাহাবা আছে। সুবহানাল্লাহ। তো জাবের বলতেছেন আমি গিয়া দেখলাম আমার নবীজির নূরানি চেহারাটা মলিন হইয়া রইছে। আমি ভাবছি মনে হয় নবী কয়েকদিন ধরে খায় নাই, এই জন্য আল্লাহর নবীকে সাহাবাত থেকে আলাদা করে আমি এক জায়গার মধ্যে নিলাম, নিয়ে বললাম নবী গো, যদি বিয়াদবি মনে না করেন আপনাকে আমি আমার ঘরে আজকে দাওয়াত করলাম। শুধু আপনি নয়, আপনার সাথে আর 4 জন সাহাবা, মোট 5 জন, মতান্তরে 4 জন। মারহাবা। কিরে গরো পুঁজি অনুযায়ী না দাওয়াত দিতে, বুঝেন না? মনে হয় 1 কেজির মতো হালুয়া আছে, রুটি বানাইবো, আর একটা খাসির মাথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজির এই মায়াবী চেহারা দেখে আলী রাদিয়াল্লাহু, আরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তারা থেকে আলাদা করে এক জায়গার মধ্যে নিয়ে দিছে। দাওয়াত দিছে কয়জন রে? মতান্তরে 4 জন অথবা 5 জন। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে ডাক দিয়া বললে, এরে সাহাবারা শুনছুনি, আমার জাবের জেফতের দাওয়াত দিছে। মারহাবা কইতেন না? আর আস্তে কোন মারহাবা। এই আমার নবীজি দিতে পারে, দেখেন। আল্লাহু
মুতি আনা কাসিম, আল্লাহ বলেন আমি দাতা, নবী বন্টনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা দিলেন 5 জনকে দাওয়াত, নবী দিলেন প্রায় 1600 সাহাবা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলার মাথাটা নোয়া ফেলে, এখন আমি কি করি? ঘরে গেছে গিয়া বিবি রে, খাসির মাথাটা সুন্দর করে ভুনা করো, আর এই হালুয়া গুলা খাম্বির করো, আমার নবী যদি আসে রুটি বানাইয়া দিবা। তবে এখানে তো একটা কাজ হইছে কি, আমি 60 জন দাওয়াত দিছিলাম, নবী গোটা 16 জন সাহাবাদেরকে দাওয়াত করছে। তো এতে চিন্তার কি আছে? আপনি চিন্তা করেন কি রে, শরম পাইলে তো নবী পাইবো, আপনি তো প্রথম আইটিম বই যে কইছে, ওহন যদি বেইজ্জতি তো নবী। সুবহানাল্লাহ। তো নবী যখন কইছে অসুবিধা নেই। তো আবার নবী আমার কইয়া দিছে, আলী যাবে রে, তুমি যাইয়া তোমার স্ত্রীরে বইলো খাসি রানবো, কথা ঠিক ডাকনা দিয়ে যে ডাইকা রাখি জানে হালাক না করে, আর খাম্বিরটা বানাইয়া রাখে, আমি আসার সঙ্গে সঙ্গে আমি অনুমতি দিব, বানাইব। সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, বন্ধুরা রে, আমার নবী 1600 সাহাবা নিয়ে আসছে, আয়েশা জাফরের ঘরে দাওয়াত খাইবা, আল্লাহর নবী অনুমতি দিছে, রুটি বানাইতেছে আর খাইতেছে, একটা করে রুটি, একটা করে গুস্তর টুকরা খাইতে আছে, খাইতেছে, বানাইতেছে, খাইতেছে, খাইতে খাইতে 1600 সাহাবা খাইছে। খাওয়ার পরে আমার নবী 60 জন সাহাবা নিয়ে বসে আছে, লাস্টে তারা খাইবে। আমার নবী ডাক দিয়া কো, যাবে রো, মনে হয় তোমরাও খাও নাই, তোমার বিবিরে নিয়ে, তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি খানা আরম্ভ করো, আমি পরে খাবো। সবাই যখন খেয়ে ফেললেন, আল্লাহর নবীকে ডাকনা উল্টাও, যখন ডাকলা উঠলাইলেন, জাবের ডাক দিয়া কয়, আমি খুদার কসম খাইয়া কই, সর্বপ্রথম যেই গোশত ভুনা করে হয়েছিল, ডাকনা উল্টানোর পর দেখলাম তেমনই রহিয়া গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলবে, ও আলী, ও জাবের, তুমি একটা কাজ করো, সমাজের অনেক মানুষেরা আনাগুসা করবে, সমাজ বাদ দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা এতগুলা সাহাবারে দাওয়াত করছে, তো নিজের গ্রামের মানুষরা কইছে না, তুমি এই মুহূর্তে যাইয়া তোমার মহল্লার যারা আছে সবারে দাওয়াত করো। এবার 1600 সাহাবা খাইছে, গ্রামের মানুষ খাইছে, লাস্ট পর্যন্ত আমার নবী খানা শেষ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই 1 কেজি হালুয়া দিয়া, একটা খাসির মাথা দিয়া 1600 সাহাবা খাইতে পারবো? এতে বোঝা গেল আমার নবীজির হাত মুবারকের মধ্যে বরকত আছে। আসেনি বাজার? জোরে কোন আসেনি? শুধু তাই নয়, এইভাবে সারা রাত নবীর মুজিজা সম্পর্কে আলোচনা করা যাবে। আমরা কেন নবী নবী করি ভাইয়েরা, বন্ধুরা? একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর দরবারে গিয়া বললেন, নবী গো, 20টা খেজুর নিয়ে গেলেন। হুজুর, আমার এই খেজুরগুলোর মধ্যে বরকতান দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন, একটা কাপড়ের একটা পুটুলি বানাইছে, ওই পুটলাটার মধ্যে বাইন্ধা রাখবা, যে সময় মনে চায় এই সময় খাইবা, তোমার বন্ধু বান্ধবরে খাওয়াইবা, চাইও খাওয়ার পরে মুষ্টিটা আবার বাইন্ধা রাখো। আবু হুরায়রা বলতেছেন, আমার অনুমান, আমি এই পুটুলি থেকে আমি নিজে খাইছি, আমার বন্ধু বান্ধবরে খাওয়াইছি, আমার একটা অনুমান হয় আমি কমসে কম 100 মণ খেজুরের উপরে খেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। কয়শো মণ? 100 মণ আমার বন্ধু বান্ধবরে খাওয়াইছি, আমি নিজে খাইছি। একদিনের ঘটনা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, ডাকাইতের দল আমারে দাওয়া করলো, হঠাৎ করে আমার হাত থেকে টান দিয়া আমার ব্যাগটা নিয়ে গেল, আমার থলিটা নিয়ে গেল, নিয়ে আমি সে মনে করছে না জানি আমার থলির মধ্যে কি আছে। আমি বেহুবের মতো দাঁড়াইয়া রইলাম, ডাকাইত মুষ্টিটা খুললো, যখন নিচের দিকে ঝাড়তে লাগলো, আমি নিচে তাকাইয়া দেখলাম এখনো 20টা খেজুর রহিয়া গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, আবু হুরায়রা বলতেছে, আমি খোদার কসম খায়া কই, আমি যতদিন বেঁচে ছিলাম ততদিনে আমি খেজুর খাইতে পারতাম যদি ডাকাত এটার মধ্যে হামলা না করতো।
আসেনি নবীজির হাত মুবারকে বরকত আসেনি জোরে কোন আসেনি একটা মজার কথা ওয়াজ করব আপনাদের কাছে ও আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ দেন অন্তরের সাথে কান লাগান নবীর যেমন দামি আমার নবীজির মেয়ে মা ফাতেমা দামি এই জন্য কাল কিয়ামতের দিন মা ফাতেমা সমস্ত মহিলাদের সরদার হবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন জায়গায় বেহেশতে কোন জায়গায় বেহেশতে ও আমার ভাইয়েরা বন্ধুরা রে আমার দয়াল নবী মা ফাতেমার বিবাহ দিবেন তো অসংখ্য সাহাবা মাত্র পাগল হয়ে গেছে মনে মনে আমার নবীজির মেয়ে ফাতেমারে বিয়া করার জন্য সুবহানাল্লাহ কইতে নিচে বইয়া যদি আকাশের তারা করেন সম্ভব হইব আকাশ আপনি তারা ধরতারবেন তো সবাই তো আরে চিন্তা ভাবনা করুন তো আমার নবী দেখলেন অসংখ্য সাহাবীরা পাগল নবীজির মেয়ে ফাতেমাকে বিবাহ করার জন্য আল্লাহর নবী কারে খুশি করবেন এইজন্য তিনি বললেন ও আমার সাহাবারা তোমরা একটা কাজ করো কোরআন খতম নিয়ে বসে যাও যারা 30 পারা কোরআন পড়বে সর্বপ্রথম যে তেলাওয়াত করতে পারবে যে ফাঁস হইব তার কাছে আমার ফাতেমারে তুলে দিব জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার ও আমার ভাইয়েরা বন্ধুরা রে সমস্ত সাহাবারা যারা কথাটা শুনলেন যার কানে আওয়াজ পৌঁছলো তারা কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ নিয়ে বসে গেলেন এবার তারা শুরু করলেন আলিফ লাম মিম মারহাবা কোন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব সুবহানাল্লাহ বলেন আরম্ভ করছে ফরতাছে আল্লাহর কুদরত বোঝা যায় না ওই দিন আলী বাড়িতে ছিল না কোন এক কাজে তিনি বাহির হয়ে গিয়েছিলেন তো কোন হাফেজ সাহেব কোন সাহাবা 29 পারা পড়ছে 28 পারা পড়ছে কেউ 27.5 পারা এইভাবে অনেক আব্বাই লইছে অনেক জন পরে কাছাকাছি গেছে সুবহানাল্লাহ কইতেন না এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনা শুনছে শোনার পরে আলী কি করবে সব সাহাবার সামনে দাঁড়াইয়া তিনি সূরা ফাতিহা একবার পড়লেন বিসমিল্লাহ শহীদ এবং বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস 3 বার পড়লেন কইরা বললেন তোমরা আর পড়তে হবে না আমি আলী কোরআন তেলাওয়াত করে ফেলেছি জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মানে আমি খতম শেষ কইরা লাইছি অনেক সাহাবা তো শক্তিতে লাল কইরা গাটতার এমনেসা হে মাত্র কোন আইছে আয়া বলে 30 পারা প্রথম তেলাইছে এটা কেমনে এটা তো বুঝে আসে না ও নবীরে ডাকছে সুবহানাল্লাহ কইতেন নবী ছাড়া কেউ সমাধা দিতে পারে নবী যখন আসলে ভাইরা বন্ধুরা রে সমস্ত সাহাবারা আরজি পেশ করলেন হুজুর আমরা কেউ 29 পারা কেউ 29.5 পারা কেউ কাছাকাছি এইভাবে আমরা কাছাকাছি চলে আসছি মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দাঁড়ায়া কয় কে নাকি কোরআন শরীফ খতম করছে এটা তো আমরা বুঝে আসতেছেন আমরা বুঝাইয়া দেন আল্লাহর নবী বললেন আলী রে তুমি কেমনে কোরআন শরীফ খতম করেছো বলো আলী ডাক দিয়ে কয় নবী গো আজ থেকে কিছু বছর আগে আপনি মসজিদের মধ্যে বসিয়া একটা ওয়াজ করেছিলেন সেই ওয়াজটা হচ্ছে কেউ যদি বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার পড়ে এবং বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস 3 বার পড়ে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়ে যায় এরকম সুবহানাল্লাহ ও আল্লাহর নবী আমি আর কি করব আমি আয়েশা দেখি সবাই কাছাকাছি গেছে এই জন্য আমি আপনার ওই কথাটার উপর আমল করলাম যদি সত্য হয় তাইলে তো আমি পাইয়া গেলাম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী একটা প্রেমের হাসি দিয়া সবাইরে জানাইয়া দিলেন আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা বিসমিল্লাহ শহীদ পড়বে এবং বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস 3 বার পড়বে এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার ও আমার উম্মতি ভাইরা রে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মা ফাতেমার বিবাহ দিবেন লাশ পর্যন্ত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে
বাইতুল্লাহবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও পরম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ও আমার ভাইয়েরা বন্ধুরা, যেইভাবে হোক আমার দয়াল নবীজি মা ফাতেমাকে আলীর সাথে বিবাহ দিলেন। দেওয়ার পরে আলীর এমন সাধ্য ছিল না যে মা ফাতেমাকে মোহরানা পরিশোধ করবে। এই জন্য আমার আল্লাহ, ও আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজি বললেন আলী রে, ফাতেমার মোহরানার পরিবর্তে আমি তোমারে 400 সোনার চাঁদি দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। কয়শো? 400 সোনার চাঁদি। তুমি কিন্তু আলীর উপর কষ্ট রাখো না, আলীর পরিবর্তে আমি নবীজি তোমারে 400 সোনার চাঁদি দিলাম, তুমি খুশি হইয়া যাও। মা ফাতেমা বেজার হয়ে মাথা নিচু করে তিনি কাঁদতেছে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আর দেরি করিও না, তুমি যাই আমার বন্ধুর সুসংবাদ পৌঁছায়া দাও। আমার বন্ধু 400 সোনার চাঁদি দিয়েছে, এতে মা ফাতেমা রাজি না, তবে তুমি গিয়ে আমার খবর পৌঁছায়া দাও, ফাতেমার মোহরানার পরিবর্তে আমি আল্লাহ পাক আমার জান্নাত ফাতেমারে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আমরা কেন নবী নবী করে দাঁড়িয়ে? নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো সঙ্গী নাই। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার পরেও ফাতেমা তিনি বেজার হয়ে মুখ মলিন করে বসে আছেন। এই মুহূর্তে আল্লাহর নবী ডাক দেখো, ফাতেমা রে, আমি তোমার মোহরানার পরিবর্তে 400 সোনার চাঁদি দিলাম, এতে তুমি রাজি নয়। আমার আল্লাহ খুশি হইয়া আল্লাহর জান্নাত দান করবে, তো তুমি খুশি নয়। মাগো মা জানতে চাই তুমি কি পাইলে খুশি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। শেষ, আপনার মন মানসিক শেষ হয়েছে, মন মানসিক শেষ হয়েছে, আর ওয়াজ আর ভালো লাগতো না। এই লো আমার মন, পাগল মন রে, মন কেন এত কথা বলে? আমি চাই যত আমার মনকে বুঝাইতে, আমার মনটা চাই রঙের গুড়া দৌড়াইতে। আমি চাই যত আমার মনকে বুঝাইতে, আমার মনটা চাই রঙের গুড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন রে, মন কেন এত কথা বলে? এখন মাহফিলে বসছেন, মাহফিলের মধ্যে মন থাকবো হুজুরে কি কয়, হুজুরের দিকে আপনার কেবলা থাকবো, ঠিক নিবা না? আপনার কেবলা ঘুরে আসে গেছে তোর দিকে, তুই ওয়াজ মজা লাগবো। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, আমাকে 10টা সময় দেওয়া হয়েছে, আর মাত্র 2-3 মিনিট বাকি আছে। যার জন্য আপনারা অপেক্ষাকৃত, যিনি সুন্নি জামাতের নয়নমণি, যিনি সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, মারহাবা কর। বাতিলের আতঙ্ক যিনি কঠোর পরিশ্রম করতেছে, তিনি আমাদের মধ্যে এসেছে, সুন্দর আলোচনা করবে। আলোচনা শোনার জন্য আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে কান লাগান। আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমা
তোমার আমি 400 সোনার চাঁদি দিলাম, এতে তুমি রাজি নয়। আমার আল্লাহ পাক খুশি হইয়া তোমার মোহরানার পরিবর্তে তোমার জান্নাত দান করবে, তো তুমি খুশি নয়। তবে মাগো আমি জানতে চাই তুমি কি পাইলে খুশি? এবার ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, আব্বা আমি সারা জীবন দেখছি আপনি শুধু ইয়া রাব্বি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবী গো, আমি সব সময় দেখছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদছেন। তবে আমি আর দুনিয়াতে কেউ কিছু চাই না, আপনার আল্লাহরে বলিয়া দেন আমার মোহরানার পরিবর্তে যদি নবী গো আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ maaf করে দেয়, তাইলে আমি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন জায়গাটা হইতে কাইটা পাচ্ছে কেমনে? আমার আল্লাহ এই ঘটনা দেখে কি দেখে নাই? দ্বিতীয়বার আবার জিবরাইলকে দিয়া পাঠাইলেন, হাতের মধ্যে একটা কাগজ ধরাইয়া দিলেন। কাগজের মধ্যে লেখা আছে জালতু শাফাআতি উম্মতি মুহাম্মাদি সাদাকাত ফাতিমা। মারহাবা কর। জালতু শাফাআতি উম্মতি মুহাম্মাদি সাদাকাত ফাতিমা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তোমার মোহরানার পরিবর্তে আমি আল্লাহ পাক আমার দয়াল নবীর গুনাহগার উম্মতকে maaf করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর নবীজির আগমন, নূর নবীজির আগমন। ও নবীজি কান্দায় বুকে নাওয়া আমায় বলুন, ও নবীজি কান্দায় বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র। আওয়াজ দেন, আওয়াজ দেন। কান্দায় না ও নবীজি বুকে নাওয়া আমায়, কান্দায় না ও নবীজি বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র। চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই গো নূরের নবীজি। ঠিক কিনা বলেন? চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই গো নূরের নবীজি। মনটা শুধু ধরে রাখতাম, মনটা শুধু ধরে রাখতাম বুকেতে জোড়াই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, ভালো না কান্দায় না ও নবীজি বুকে নাওয়া আমায়, কান্দায় না ও নবীজি বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, ভালো না কিছু চাই না শুধুমাত্র। তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার, তুমি যদি আমার হও দেব উপহার নবী জীবনটাই আমার, নবী জীবনটাই আমার। তুমি চাইলে চলে যাব, তুমি চাইলে চলে যাব, যে তাই নও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, ভালো না কিছু চাই না শুধুমাত্র। ও নবীজি কান্দায় বুকে নাওয়া আমায়, ও নবীজি কান্দায় বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধুমাত্র। চাই ভালো না কিছু চাই না শুধুমাত্র। তুমি বললে ভুলে যাব দুনিয়ার সকল, আমি তোমার হয়ে পাগল, আমরা তোমার হয়ে পাগল। ঠিক কিনা বলেন?
তুমি চাইলে ভুলে যাব দুনিয়ার সকল, আমি তোমার হই পাগল, আমরা তোমার হই পাগল। তবে তোমার প্রেম সাগরে, তবে তোমার প্রেম সাগরে দিন দেব বিলাই। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, ভালো না কিছু চাই না শুধুমাত্র। কান্দায় না ও নবীজি বুকে নাওয়া হাওয়ায়, কান্দায় না ও নবী বুকে নাওয়া হাওয়ায়। কিছু চাই না শুধুমাত্র। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, চিল্লাইয়া বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে, আমার দয়াল নবীর শানের সালাত সম্পর্কে আলোচনা করলে রাতের পর রাত শেষ হয়ে যাবে, নবীর আলোচনা শেষ হবে না। যাই আলোচনা শুনলাম সবাই আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো আসতে কোন আমিন। তো ভাইয়েরা বন্ধুরা জানতে চায়, আপনারা কি নবীর আশিক হইতে চান? বলে হুজুর চাই না, ওই হইরিছি এমন না, নবীর আশিক আমরা দাবি করতেছি। তো নবীর আশিক দাবি করলে এক নম্বরে বুনিয়ালিল ইসলামু আলা হামস, নবীর আশিক যদি হইতে চান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুগ্ধা পড়েছেন, অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, নবীর আশিকের এক নাম্বার কর্ম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ঠিক কি না বলেন? এক নাম্বার কি? নবীর আশিক দাবি করবেন নামাজ পড়া। নবীর আশিক যারা হয় তারা নামাজি হয়। যেমন নাসিরউদ্দিন সিপাহসালা, তিনি নবীর আশিক। সুবহানাল্লাহ কোন। ও আমার ভাইয়েরা, শাহজালাল ইয়ামিনী বলছিলেন, আমার বক্তবিন্দুর মধ্যে কেউ আছো 40 বছর পর্যন্ত ফজরের নামাজ কায়েজা হয় না? মারহাবা কোন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, জোরে হ্যালো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আসলে ঈমান রোহে কুরআন মুগসিদিল আস্তে হুব্বি রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এক নাম্বার শর্ত হচ্ছে, আমার ভাইয়েরা বাবারা গো, পর্দা নিশিল কি মা বোনেরা, যারা যেখান থেকে আওয়াজ শুনতেছেন, নবীর আশিক হওয়া, 5 ওয়াক্ত নামাজি হওয়া। মারহাবা কোন। গভীর মনোযোগ। যারা নবীর আশিক হবে কোনদিন নামাজ তরক করতে পারে নাই। ভাইয়েরা বন্ধুরা রে, নাসিরউদ্দিন সিপাহসালা তিনি আমার নবীজির আশিক ছিলেন। আমার নবী বলছিলেন না, শাহজালাল ইয়ামিনী বলছিলেন, ও আমার ভক্তবৃন্দরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো 40 বছর পর্যন্ত ফজরের নামাজ কায়েজা হয় নাই। এই মুহূর্তে নাসিরউদ্দিন সিপাহসালা তিনি দাঁড়ায়া বলছিলেন, হুজুর আমার জানা মতে আমি 40 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজও আমার কায়েজা হয় নাই। জোরে বলুন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী 40 বছরের মধ্যে, 40 বছরের ইতিহাসে পাওয়া যায়, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শীত কইরা ভাড়া দিলে একটা কেরামতি দেখাইতে পারবে না। বাংলাদেশের নামদারি মাওলানা কয়েকজন বাইরিছে, আমার গাউসে পাকের উপর তহমত দিয়ে আলোচনা করে। ঠিক নি বাজান? শীত কইরা ভাড়া দিলে একটা কেরামত দেয় তার। আমি দেখতে চাই এমন ব্যক্তিরে। অথচ আমার গাউসে পাকের হাজার হাজার কেরামত আছে। আমার গাউসে পাকের আলোচনা করলে তার শরীরে আগুন লাগে, লাগেনি? তারা শরীরে আগুন লাগে। তারা গাউসে পাকের দল না, তারা হইল এজিদের দল। কার দল? এজিদের দল। যারা এজিদের আলোচনা শুনলে ভালো লাগে তারা এজিদের দল। যারা গাউসে পাকের আলোচনা শুনলে ভালো লাগে তারা গাউসে পাকের দল। যারা ইমাম হুসাইনের আলোচনা শুনলে ভালো লাগে তারা হুসাইনের দল। যারা এজিদের আলোচনা করলে ভালোবাসে তারা এজিদের দল। বর্তমানে এজিদের অনুসারী বাংলাদেশে আছে, আছে না বাজার? আছে।
আমার নবীর আওলাদ ইমাম হাসান হুসাইনকে কারবালার প্রান্তরে যারা পানি না দিয়া মতান্তরে 70 জন মতান্তরে 72 জন লোককে পানি না দিয়া শহীদ করেছে, তারা হইল এজিদি দল। কোন দল? আই জুরে কোন দল? এজিদি দল। এই গ্রামও কারণ নামে এজিদ আসেনি, আসেনি এজিদ। মুহাম্মদ অন্তরে 20 তার নাম হবিস। তার নাম কি? হবিস। টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে। কো এজিদ বলে বেহেশত যাইবো, নাউজুবিল্লাহ কইতেন না? এজিদ রে বলে রাদিয়াল্লাহু তাআলা কোন যাইবো? যেই ব্যক্তি আমার নবীর আওলাদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ভাইরা বন্ধুরা রে, শুধু দাড়ি দেখলেই মাওলানা দেখিয়েন না, এলেম দেখলেই মাওলানা দেখিয়েন না। যার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, ইমাম হুসাইনের প্রেম আছে, সেই হলো আলেম। মারহাবা কোন? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে কুরআন হাদিস পড়লে তারে আলেমে বলে না, আরে কুরআন হাদিস বুঝলে তারে আলেমে বলে না। আমার নবীর প্রেমের পাগল যারা তারা মাওলানা। মারহাবা কোন? জোরে কোন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন হাদিস ইজমা কি আছে দলিলে আমার নবী নূরুন আলা নূর, আল্লাহর জাতি নূর। মারহাবা কোন? এক নাম্বার। দুই নাম্বার, আমার নবী গায়েবের খবর জানতেন। কতটুক? আমার আল্লাহ নবীরে যতটুক জানাইছেন ততটুক জানতেন। শুধু তাই নয়, আল্লাহর ওলিরা পর্যন্ত গায়েবের খবর দিতে পারে। মারহাবা কোন? জোরে বলুন আল্লাহু আকবার। এইটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা ফিরকায়ে বাতিল, তারার আকীদা হইল আমার নবী মাটির। আমার নবী নূরের না মাটির? একটা কাইলা ফাড়া আছে, তে কালা ফাড়া আল্লাহ তাআলা জানে কেমনে বানাইছে গইব। দেখো যে কইব নবীজি নূরের মানুষ, এই নবীটারে তালাক দিলেন। তার নবী বলে মাটির নবী। তে ফাড়াটার আল্লাহ কেমনে বানাইছে আল্লাহই জানে। সুবহানাল্লাহ। এই ফাড়ারে যে কেমনে বানাইছে ফাড়া, তে কয় যেই নবীটা গায়েব জানে এ কথা কইব, হ্যাঁ এইটারও তালাক দিলেন। তে আসলে কি নবীর প্রেমিক না নবীর দুশমন? তে ইংরেজের দালাল। এই মিয়া, আমি ভারতে যাই, আমার নানার বাড়ি ভারতে। হিন্দুর আর মধ্যে এমন কোরআন শরীফ পড়িনা আছে আপনি ভেলিয়ে যাবেন। এই জন্য তার ভিতরে ঈমান নাই। তো ইহুদি খ্রিস্টানরা কিছু ছাইরা দিছে, তুই দাড়ি রাখ, তুই পাঞ্জাবি লাগা, সবকিছু কর, কইরা তুই মুসলমানের বাহানা ধর, মুহাম্মদ অন্তরে বিষ, তুই আফে তাফে কথা কইলি তো ইসলাম ধ্বংস হয়ে যাবো। টেয়া তো দেম গাট্টি বইরা। এমন কিছু আছে যারা ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার আল্লাহ কই নবী নূর, আবু বকর সিদ্দিক কই নবী নূর, সাহাবারা বলে নবী নূর, কোরআনে কই নবী নূর, হাদিসে কই নূর নবী নূর, ইসমাতে কই নবী নূর, কিয়াসে কই নবী নূর, আকলি দলিলে কই নবী নূর। আমার ভাইয়েরা বন্ধুরা, কিছু মাওলানা তারা আমার নবীরে মাটি বানাইতে চায়। তাদের কাছে জানতে চাই যে সময় মাওলা পাকে মাটি বানাই নাই তখন কে ছিল? মারহাবা কোন? যখন মাটি ছিল না, এই মাটি যেই মাটির কথা বলতেছো এই মাটি আমার নবীর নূরের সৃষ্টি। মারহাবা কোন? আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক যা আছে সবকিছু আমার দয়াল নবীর নূরের সৃষ্টি। এই জন্য আমি অদম গুনাহগারে বলছি, সে যে আমার নূরের নবী, নূর কদমে রাখলো, সে যে আমার জিন্দা নবী, নূর কদমের আলো। ইয়া রাসূলুল্লাহ বলো না, ইয়া হাবিবাল্লাহ জোরে, ইয়া রাসূলুল্লাহ বলো না, ইয়া হাবিবাল্লাহ। বিশ্বভুবন যার উসিলা আলোকিত হইলাও, বিশ্বভুবন যার খাতিরে আলোকিত হইলাও, সে যে আমার নূরের নবী, নূর কদমের আলো, সে যে আমার জিন্দা নবী, নূর কদমের আলো, সে যে আমার নূরের নবী, নূর কদমের আলো, সে যে আমার জিন্দা নূর কদমের। আমার নবী মরা নবী না জিন্দা নবী? আমার নবী আজকের মাহফিলে আছে,
মারহাবা কোন। আমার নবী যখন মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে 7টা আসমানের মধ্যে মতান্তরে অসংখ্য নবীর সাথে দেখা হয়। তারা জিন্দা না মরা? নবী কি জিন্দা নবীর লগে দেখা করছে না মরাটির লগে দেখা করছে? সশরীরে নবীর মেরাজ হইছিনি। তো আল্লাহর নবী 7 আসমানের মধ্যে যাইয়া কোন কোন নবীর সাথে দেখা করছে ইতিহাসে আসেনি। তো তারার বাড়ি কি আসমানে না জমিনে? তো তারা তাদের স্থান থেকে আসমানে আমার আল্লাহ উঠাইয়া নিছে। এমন কি সশরীরে আমার নবীর সাথে সাক্ষাৎ হইছে। ও আমার ভাইয়েরা বন্ধুরা, 6ষ্ঠ আসমানে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়। মুসা পয়গম্বর ডাক দেয়া, গো নবী গো, পৃথিবীতে 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ নবী এবং রাসূল আছে, কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে নাই। আপনি আল্লাহর বাড়িতে যাইতেছেন নবী গো, আল্লাহর বাড়িতে যাইতেছেন, তবে আল্লাহর বাড়ি থেকে আসতে আমার সাথে পুনরায় দেখা করে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আরশে গেলেন, 90,000 কালাম করলেন, 90,000 কথাবার্তা কইলেন। যখন মুসা পয়গম্বরের সামনে আসলেন, মুসা পয়গম্বর ডাক দেখ, আল্লাহ নবী গো, আল্লাহর বাড়িতে গেছেন, আল্লাহ মেরে কি দিয়েছে? বড় ওয়াজ, লম্বা ওয়াজ, আপনারা সবাই জানেন, সংক্ষেপে বলছি। আমার নবী বললেন, মুসা রে, আমার আল্লাহ আমাকে আমার উম্মত রে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, নবী গো, আপনার উম্মত বয়স পাইবে কম, হায়াত পাইবে কম, তারা দুর্বল হইব, এতলা আমল করতে পারবে না। তবে বিয়াদবি যদি না মনে করেন, আপনি আল্লাহর কাছে যান, যাইয়া নামাজ কমাইয়া আনেন। আমার নবী গেলেন, এইভাবে 9 বার গেলেন। কয়বার? জোরে কোন 9 বার? কয়বার? আল্লাহর আরশে যায়, আরশ থেকে আবার মুসা পয়গম্বরের কাছে আসে। এভাবে যাইতে যাইতে 9 বার গেলেন। আগে গেলেন একবার, মোট 10 বার। 10 বারের মধ্যে আল্লাহর নবী 5 নং 40 ওয়াক্ত নামাজ কমাইয়া আনলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধুরে, আমি খেদমত কমাইয়া দিলাম, আমি নামাজ কমাইয়া দিলাম, কিন্তু সাওয়াবের বালা আমি মাওলা জায়গাতেই রাখলাম। আপনি যাই আপনার উম্মতদেরকে জানাইয়া দিয়েন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। কারো সিল্লা পাইলেন? কারো সিল্লা না? মুসা পয়গম্বরের উসিলা। কারো সিল্লা? মুসা যদি না কইতো নবী নামাজ লয়ে ফাইতাই পড়তো। কিন্তু মুসা আমাদের জন্য কত উপকার করছে। মুসা কইছে, হুজুর এতলা নামাজ নিয়েন না, আপনার উম্মতরা পড়তে পারবে না। মুসা আলাইহিস সালাম আমার দয়াল নবীরে এইভাবে 9 বার পাঠাইলেন। মুসা নবীর উসিলা আমার দয়াল নবী আল্লাহ থেকে নামাজ কমায় আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা স্থানরত হওয়ার পরও উপকার করতে পারেনি, দলিল পাইছিনি? ও আমার ভাইয়েরা, এক পর্যায়ে মুসা পয়গম্বর আমার নবীরে জানতে চাই, নবী থেকে বলতে চাই, নবী গো, আজ থেকে 2500 বছর, আপনি 2500 বছর পরে একটা ওয়াজ করতেন, দেন কি গায়েবের খবর তো সুবহানাল্লাহ কইতেন। 2500 বছর আগে মুসা পয়গম্বর চলে গেছে, আমার নবী 2500 বছর পরে আইছে। আসার পরে এখন ওই মেরাজের রাতে 6ষ্ঠ আকাশে নবীর সাথে কথা কইতেছে, নবী গো, আজ থেকে 2500 বছর আগে আমি একটা ওয়াজ করছিলাম, কি? উলামা উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাইল। নবী গো, আপনি হাদিসটার ব্যাখ্যা কোন? সুবহানাল্লাহ। আপনি বলছেন আপনার কিছু আলেম, আপনার কিছু উম্মত উলামা কা আম্বিয়াই বানি ইসরাইল, বনি ইসরাইলের নবীর সমান। সুবহানাল্লাহ। ও নবী, এই যে হাদিসটা কইছেন, এটার একটু ব্যাখ্যা বুঝাইয়া কইলে আমি শান্তি পাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রূহ জগতের মধ্যে একটা ডাক দিলেন। কোহানো রূহ জগৎ কোনখানে? রূহ জগতে একটা ডাক দিলেন, ইমাম গাজ্জালি চলে আসো। হে দুনিয়াতে আসে না, এর নাম ইমাম গাজ্জালি। একত আমার নবী কইয়া গেছে। সুবহানাল্লাহ। ডাক দিতে দেরি হয়, ইমাম গাজ্জালি আমার নবীর কাছে উপস্থিত। মুসা পয়গম্বর আমার নবী করো, প্রশ্ন করো, কি করবা করো। তো মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, এই মুসাফির, তোমার নাম কি? আমার নাম ইমাম গাজ্জালি, আমার বাপের নাম এমু, আমার মার নাম এমু, আমার চাচার নাম এমু। কইতে কইতে সংখ্যা সপ্তম 7 সংখ্যা পর্যন্ত কইছে, মতান্তরে 6 সংখ্যা পর্যন্ত কইছে। মুসা কো স্টপ, আপনারা তো এতলা জিঙ্গাইছি না, আপনি এতগুলা নেশাব নামা কে লাগি কইতেছেন? তো ইমাম গাজ্জালি কয়, আপনারা করে বিরক্ত লেগে গেছে গা, আজ থেকে 2500 বছর আগে
ওই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ জিঙ্গাইছিলেন মুসা তোমার হাতের মধ্যে কি? সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ভাইরা, ইমাম গাজ্জালী দুনিয়াতে আসে নাই। মুসা আলাইহিস সালাম 2500 বছর আগে তুর পাহাড়ে কি বলেছে রুহু জগৎ থেকে ইমাম গাজ্জালী সব শুনেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই কথা কইছে ওরে মুসা আলাইহিস সালাম ওয়াজ করছে। ও হুজুর আর ব্যাখ্যা বুঝাইতো না, আমি বুঝ জ্বালাইছি। উলামা উম্মতি কা আমবিআই বানি ইসরাঈল। সুবহানাল্লাহ বলতেন না, আমি হাদিসের ব্যাখ্যা পাইয়া লাইছি। নবী গো আপনার উম্মত, আপনি যেমন স্পেশাল আপনার উম্মতেরও স্পেশাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা হুজুরে নিয়ে আসেন, আমরা হুজুরে নিয়ে আসেন। আমরা হুজুর খুব কষ্ট করে আইছে, হয়তো আসতে সবাই হুজুরের অপেক্ষা করতেছে। এই জন্য আমি বলবো হুজুরকে নিয়ে আসেন। আমি আপনাদের সম্মুখে বেশি কষ্ট দিব না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ও আমার ভাইয়েরা, বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে কান লাগান। আমি অনেক গান লিখছি, ইয়াতা গান না তাতা গান না। অনেকজনে কইছে আরে হুজুর ভক্ত হইয়া যদি গানের কথা কয়, আসল কথা হইল গান। কুরআনে কো গান, কুরআনে কি কয়? আমরা কই না ও বেটা গান গাইতাছে, এটা কইলাম কুরআনে আসল মেইন ভাষা হইল গান। কিটা? ইয়াতা গান না তাতা গান না, ইয়াতা গান না তাতা গান না। সুবহানাল্লাহ কোন এইটা আসল অরিজিনাল আরবি ভাষা হইল গান। ফারসিতে কো গজল। সুবহানাল্লাহ। আমরা বুঝতে গিয়ে উল্টা বুঝি। অনেকজনে সেহার কো সেহার, আসলে কি সেহার বাংলা ভাষা না ইংলিশ ভাষা? এই সবাই কল। তো আপনারা মনে করতেছেন যে আরে সেহার বুঝো বাংলা ভাষা, ভাষা হইল ইংলিশ। তো দেখবেন আমরা অনেক সময় কই না ফির আইছে, ও মাশাআল্লাহ একজন ফিরের হাত ধরতে দিব। এই ফির কি কথা? এই ফির কুরআন শরীফে আছে? ফিরের কথাটা কুরআন শরীফে আছে? নাই। কুরআন শরীফে আছে মুর্শিদ। কি আছে? ওয়ালিয়া মুর্শিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি মুর্শিদ কই? অনেকজন কই মুর্শিদ অথবা পীর কই। আসলে পীর কথাটা ফারসি ভাষা, মুর্শিদ কথাটা আরবি ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কথাটা ক্লিয়ার হইছে। এই যে গান কথাটা কইছি, এই গান শব্দটা আসল মেইন ভাষা আরবি ভাষা। কি ভাষা? ইয়াতা গান্না তাতা গান্না। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে অসংখ্য কিছু গান লিখেছি, ক্ষুদ্র জ্ঞানে আর কি। তো এর মাঝে আজ একটা গান আপনারা শুনাই যামগা। এবার এই গানটা মনে হয় যদি ইউটিউবে জায়গা তো ফেরকায়ে বাতিল আমার ফেজদা ধরবা, আমিও মওজুদ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আসুন। একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে বুলাম। একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে বুলাম। যেদিন প্রাণ পাখি উড়িয়া যাইব ফাঁকি দিয়া অসিনপুরে, যেদিন প্রাণ পাখি উড়িয়া যাইব ফাঁকি দিয়া অসিনপুরে, একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে বুলাম। ওরে কি করিতে আইসা ছিলে এসে ববে কি করিলে, কি করিতে আইসা ছিলে এসে ববে কি করিলে, ওরে পারের কামাই না করলি তুই কি জবাব দিবি মরার পরে, একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে বুলাম। যেদিন প্রাণ পাখি উড়িয়া যাইব ফাঁকি দিয়া অসিনপুরে, একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে। ওরে বন্দি হইয়া মায়ার জালে নামাজ রোজা ছেড়ে দিলে, বন্দি হইয়া মায়ার জালে নামাজ রোজা ছেড়ে দিলে, ওরে আল্লাহ রাসূল না চিনিলে কান্দিলে তুই কি আর হবে,
একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে বুলাবো যেদিন প্রাণ পাখি উড়িয়া যাইব ফাঁকি দিয়া ওসিনপুরে একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে ভুলাবো অতি আপন ভাই বাজারে এক বিছনাতে ঘুমাইছিলে অতি আপন ভাই বাজারে এক বিছনাতে ঘুমাইছিলে ওরে সে তোমারে যাবে বলে দুই চোখ কবু জিলে পড়ে একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে বললাম ওরে কাল ঘুমে পড়িয়া কি ঘুমিরা কি ঘুম কাল ঘুমো কাল ঘুম ওরে কাল ঘুমে পড়িয়া কাটাইলে তোর সাদের জনম কাল ঘুমে পড়িয়া কাটাইলে তোর সাদের জনম ওরে বেলা ডুবে সন্ধ্যায় এখন এই মাসুকের উপায় কি রে ওরে বেলা ডুবে সন্ধ্যায় এখন এই মাসুকের উপায় কি রে একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে আসুন একটু জিকির করি আইন নও আইন নও আইন নও আইন নও আইন নও বাইরে লাগা আইন নও আইন নও ও নবী জি তোরে পাইলে ও নবী জি তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মশলা ও নবী জি আপনায় পাইলে নয়নে নয়নে রাখিব মশলা মারহাবা অন্তরে খাইয়া রাখিব গো প্রাণের নবী অন্তরে খাইয়া রাখিব রে প্রাণের নবী নয়নে একটা বুঝালিলে বাইরে হইব নি ও নবী জি আপনায় আমি কইছি আরেকটা মাও তো এখান থেকে বুঝালে চলবো তো নয়নে নয়নে রাখিব গো মশলা রিত সন্দেহ সাজাইয়া রাখবো তোরে বসাইয়া রিত সন্দেহ সাজাইয়া রাখবো তোরে বসাইয়া আর কাহর বসতে দিতাম না গো প্রাণের নবী আর কাহর বসতে দিতাম না গো প্রাণের নবী নয়নে নয়নে রাখিব মশলা ও নবী জি আপনায় পাইলে ও নবী জি আপনায় পাইলে নয়নে নয়নে রাখিব মশলা মারহাবা 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 ও নবী জি আপনায় পাইলে নয়নে আয়ো কথা কি জানে আইলে টেজি দাও দেব নয়নে নয়নে রাখিব মশলা গোপন কথা তোরে কইব মনের জ্বালা জোড়ায় মন